পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অনুভব করেছে আমি দেহ নই, আমি আত্মা, সে সব দুঃখ সুখকে সমানভাবে দেখে। তার কাছে প্রশংসা এবং অপমান একই, লাভ ও ক্ষতিও একই, জয় ও পরাজয়ও একই। কেউ তাকে বাড়িয়ে দিতে পারে না, কেউ তাকে কমিয়েও দিতে পারে না, কারণ তার শক্তি আসে ভিতর থেকে, বাহির থেকে নয়। পৃথিবীর কিছুই তাকে নাড়াতে পারে না। এটাই স্বাধীনতার আসল রূপ। মন যেখানে ভাঙে না, মন যেখানে ভয় পায় না। সন্ন্যাস যোগ বলে, দুনিয়াকে বদলানোর আগে প্রথমে মনকে বদলাও। যদি মন শান্ত না হয় তাহলে পৃথিবী যত চেষ্টা করো সব বিফল হবে, কিন্তু মন যদি শান্ত হয় তাহলে পৃথিবীর যে কোনো ঝড় তোমার সামনে নতি স্বীকার করবে। শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। শান্ত মনেই ঈশ্বরের আলো জ্বলে ওঠে। শান্ত মানুষই মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত। এই অধ্যায়ের শেষ শিক্ষা, সত্যিকারের মুক্তি আসে দায়িত্ব পালন করে, পালিয়ে নয়। সত্যিকারের শান্তি আসে নিঃস্বার্থ কর্ম থেকে, নয় বিশ্রামের নামে অলসতা থেকে। সত্যিকারের আনন্দ আসে ভিতরের আলো থেকে, বাইরের সাফল্য থেকে নয়। যে মানুষ অর্জন করতে চায় সে ব্যস্ত, যে মানুষ শান্তি খুঁজে পায় সে বিজয়ী। সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, দায়িত্বের মাঝেই নিজেকে খুঁজে পাওয়া। ফলের দাস হয়েও না, মনকে মুক্ত করো, আর যখন মন মুক্ত হবে তখন তোমার জীবন আলো হয়ে উঠবে। ধ্যান যোগ। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানব জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধের কথা বলেন, মনকে জয় করার যুদ্ধ। তিনি জানান, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য পৃথিবীতে কোনো অসম্ভব নেই, আর যে নিজেই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেরই দাস হয়ে বেঁচে থাকে। ধ্যান যোগ হল মনকে বন্ধুত্ব করতে শেখার পথ। মনকে স্থির করা, চিন্তাকে পরিষ্কার করা এবং হৃদয়কে শান্ত করা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, মন তো বিক্ষিপ্ত বাতাসের মতো, এক সেকেন্ডে এখানে আর এক সেকেন্ডে সেখানে, তাকে কি কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব? শ্রীকৃষ্ণ এমন প্রশ্নে হাসেন না, তিনি স্নেহ দিয়ে বলেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং অনাসক্তি,
এই দুই শক্তি মনকে জয়ের অস্ত্র। যেমন একজন বাঘকে প্রশিক্ষণ দিলে সে বন্ধু হতে পারে, তেমন মনকেও প্রশিক্ষণ দিলে সে তোমার শক্তি হয়ে উঠবে। কৃষ্ণ বলেন, ধ্যান মানে পাহাড়ে গিয়ে বসা, সবকিছু ছেড়ে দেওয়া বা চোখ বন্ধ করা নয়। ধ্যান হলো মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা, বারবার ফিরিয়ে আনা, শ্বাসের দিকে, হৃদয়ের দিকে, আত্মার আলোয়। যখন মন অতীতে যায় সে দুঃখ খুঁজে পায়, যখন ভবিষ্যতে যায় সে ভয় খুঁজে পায়, কিন্তু যখন বর্তমান মুহূর্তে থাকে সে শান্তি খুঁজে পায়। ধ্যান মানুষকে বর্তমানের শক্তির সাথে যুক্ত করে। তাই ধ্যান হলো আত্মার খাবার, মনের ওষুধ। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই ছুটছি, দৌড়াচ্ছি, চাপের নিচে নিঃশ্বাস নিতে পারছি না। আমরা বলি সময় নেই, কিন্তু সময় নেই বলে ধ্যান না করা মানে ক্ষুধার্ত বলে খাবার না খাওয়া। মনের শান্তি ছাড়া জীবন দগ্ধ আগুনের মতো। তাই ধ্যান শুধু দরকার নয়, অপরিহার্য। ধ্যান যোগ শেখায় শরীরকে স্থির করো, শ্বাসকে গভীর করো, মনকে নীরব করো, চিন্তাকে ধীরে হওয়ার অনুমতি দাও। প্রথমে মন পালাবে, চিন্তা আসবে, অস্থিরতা ও ব্যথা উঠবে। এটাই স্বাভাবিক। মনকে জোর করে থামানো যায় না। ধৈর্য রেখে মনকে বারবার শ্বাসের কাছে ফিরিয়ে আনো। এভাবে ধীরে ধীরে মন তোমার কথা শুনতে শুরু করবে। যে মন আগে তোমাকে টানছে এখন সে তোমার হাতে আসবে। ধ্যান মানুষকে আলোকিত করে না, ধ্যান মানুষকে ভেঙে ফেলতে থাকা অন্ধকার থেকে রক্ষা করে। ধ্যানের মাধ্যমে চিন্তা তীক্ষ্ণ হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আবেগ শান্ত হয়, ভয় দুর্বল হয়, শক্তি জেগে ওঠে। এই অধ্যায়ে কৃষ্ণ বলেন, যে মানুষ মনকে জয় করেছে সে বন্ধুর মতো চলতে পারে নিজের সাথেই। মন যদি বন্ধু হয়, শান্তি, আনন্দ, সুস্থতা, শক্তি সব তোমার সঙ্গে থাকবে। কিন্তু মন যদি শত্রু হয় তাহলে সাফল্য, প্রেম, সম্পদ, সম্মান কিছুই তোমাকে সুখ দিতে পারবে না। মনই স্বর্গ বানায়, মনই নরক বানায়। তাই মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের মনকে সামলানো। জীবন বদলাতে চাইলে প্রথমে মন বদলাও, মনকে প্রশিক্ষণ দাও, মনকে শান্ত করো, মনকে ভুল পথে যেতে দিও না। মন যেদিকে তাকিয়ে থাকে জীবনও সেদিকেই চলে যায়। তাই মনকে সর্বদা আলোর দিকে নির্দেশ করো, উদ্বেগের দিকে নয়। ধ্যান যোগ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়। অতিরিক্ত বাসনা, ক্রোধ এবং ভয়ের মধ্যে মন কখনো শান্ত হতে পারে না। বাসনা মানুষকে বেঁধে রাখে, ক্রোধ তাকে পোড়ায়, ভয় তাকে দুর্বল করে। যে মানুষ ধ্যানের পথে হাঁটে সেই তিন শত্রুকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা ভেঙে ফেলে। ধ্যান তোমাকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, ধৈর্য রাখতে এবং সত্যকে উপলব্ধি করতে। যেভাবে আকাশে মেঘ আসে এবং যায় কিন্তু আকাশ থাকে স্থির, তেমনি ধ্যানকারী মানুষের মধ্যে আবেগের ঢেউ আসে এবং যায়, কিন্তু সে স্থির থাকার শক্তি পায়। কৃষ্ণ বলেন, ধ্যান ছাড়া কেউ শান্ত হতে পারে না, শান্তি ছাড়া কেউ সুখী হতে পারে না, সুখ ছাড়া কেউ মুক্ত হতে পারে না। তাই ধ্যান হলো মুক্তির দরজা। ধ্যান মানুষকে বাহ্যিক সুখ থেকে ভেতরের শান্তির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি ধ্যান করে সে নিজের ভিতরে ঈশ্বরের স্পর্শ অনুভব করে। এটাই আত্মসংযোগ। যখন তুমি নিজের ভেতরের আলো অনুভব করবে তখন বাইরের কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না। ধ্যান তোমাকে পৃথিবীর অস্থিরতা থেকে সরিয়ে নেয় না, বরং অস্থিরতার মাঝেও স্থির থাকতে শেখায়। এটাই শক্তির আসল রূপ। এই অধ্যায় কৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ সত্য শেখান। সফলতা সেই মানুষ পায় যার মন স্থির। স্থির মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায়, সঠিক পথ দেখা যায়, সত্য বোঝা যায়, ঈশ্বরের নির্দেশ শোনা যায়। অস্থির মন অন্ধকারে ঘোরে, বিভ্রান্ত হয়, ভুল করে। তাই মনকে থামাও, থামলে সামনে পথ দেখবে। ধ্যান মানে পালানো নয়, ধ্যান মানে সামনে দাঁড়িয়ে ভেতর থেকে শক্তি টেনে আনা। ধ্যান যোগ আমাদের শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়। সকাল শুরু করো স্থিরতার সাথে,
শ্বাসের সঙ্গে বন্ধুত্ব করো। প্রতিদিন 5 থেকে 10 মিনিট মনকে নীরব হতে দাও। ধ্যান শুরুতে কঠিন লাগবে, অসম্ভব মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটা হবে শক্তির উৎস। নিয়মিত ধ্যান করলে দুঃখ কমে, রাগ কমে, ভয় ভেঙে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং ভালোবাসা গভীর হয়। ধ্যান মানুষকে দেবত্বের পথে নিয়ে যায়। শেষে কৃষ্ণ বলেন, যে ধ্যানের পথে চলে তাকে কেউ জিততে পারে না। তার বিরুদ্ধে কোনো অস্ত্র নেই, কারণ তার শক্তি বাহিরের নয়, ভেতরের। তার শান্তি অপরাজেয়, তার স্থিরতা অটল, তার মানসিক ক্ষমতা পর্বতের মতো। জ্ঞান, বিজ্ঞান, যোগ। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে সত্য প্রকাশ করেন তা মানুষের উপলব্ধিকে সম্পূর্ণ বদলে দেয়। এখানে তিনি অর্জুনকে শুধু জ্ঞান নয়, বিজ্ঞান অর্থাৎ উপলব্ধি, অনুধাবন এবং অভিজ্ঞতার কথা বলেন। কারণ পৃথিবীতে 2 ধরনের জ্ঞান আছে, একটি বইয়ের জ্ঞান যা মনে থাকে, আর একটি জীবনের জ্ঞান যা আত্মায় জাগে। প্রথমটি শোনা যায়, বলা যায়, শেখানো যায়, কিন্তু দ্বিতীয়টি অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। জ্ঞান হলো আলো দেখা, বিজ্ঞান হলো আলোয় দাঁড়ানো। জ্ঞান হলো বিশ্বাস, বিজ্ঞান হলো অভিজ্ঞতা। এই অধ্যায়ে কৃষ্ণ চান অর্জুন শুধু বুঝুক নয়, অনুভব করুক। তাই তিনি বলেন, আমি এই মহাবিশ্বের উৎস, সব কিছু আমার মধ্যে জন্মেছে, আমার মধ্যে বেঁচে আছে এবং আমার মধ্যেই ফিরে যায়। তিনি বলেন, আমি পানির স্বাদ, আমি আগুনের আগুন, আমি বাতাসের গতি, আমি আকাশের নীরবতা, আমি চাঁদের আলো, আমি সূর্যের শক্তি, আমি হৃদয়ের বিবেক, আমি জীবনের শ্বাস। তিনি জানান, ঈশ্বর কোথাও দূরে নয়, ঈশ্বর চারপাশে, ভিতরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি কণায়, প্রতিটি অস্তিত্বে। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ ঈশ্বরকে খোঁজে মন্দিরে, গ্রন্থে, রীতিতে, দেহে, কিন্তু সত্যিকারের ঈশ্বর অভিজ্ঞ করা যায় জীবনের গভীরতায়, ভক্তিতে, সত্যে, প্রেমে, আত্মসমর্পণে, সচেতনতার মধ্যে। তিনি বলেন, যে আমাকে দেখতে চায় সে চোখ খুলে দেখুক পৃথিবীর সৌন্দর্যকে, যে আমাকে শুনতে চায় সে মন খুলে শুনুক নীরবতার ধ্বনি, যে আমাকে খুঁজে পেতে চায় সে নিজের হৃদয়ে তাকাক। কারণ ঈশ্বর কোনো রূপ নয়, এলিমেন্ট, শক্তি, উপস্থিতি, প্রবাহ এবং চেতনা। যে মানুষ কৃতজ্ঞ, সত্যনিষ্ঠ, দয়ালু, নির্লোভ, শান্ত, সেই ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারে। ঈশ্বর খুঁজে পাওয়া যায় উপলব্ধিতে, না যে নামে ডেকে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষ কেন ঈশ্বরকে দেখতে পায় না এর কারণ গভীরভাবে বোঝান। তিনি বলেন, মানুষ 5টি জিনিসে আটকা পড়ে: কামনা, লোভ, রাগ, অহংকার এবং ভয়। এগুলো আয়নার ওপর জমে থাকা ধুলোর মতো। যতক্ষণ ধুলো পরিষ্কার না হবে মুখ দেখা যাবে না। তেমনি যতক্ষণ মন কামনার গোলমালে ভরা থাকবে আত্মার আলো দেখা যাবে না। যতক্ষণ লোভ মানুষের চোখ ঢেকে রাখবে সত্য দেখবে কি করে? যতক্ষণ অহংকার মাথায় বসে থাকবে ঈশ্বরকে অনুভব করা অসম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন পরিষ্কার করে, চরিত্রকে পবিত্র করে এবং নিজেকে জাগিয়ে তোলে, সে আমাকে খুঁজে পায়। আর যে শুধু বাহ্যিক দেখায় ব্যস্ত থাকে সেই জীবনভর খুঁজে বেড়ায়, তবুও পায় না। শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ 4 ধরনের কারণে ঈশ্বরের পথে আসে: দুঃখে, কৌতূহলে, লাভের আশায় বা সত্যের সন্ধানে। এবং এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে সত্যকে খুঁজতে আসে, কারণ সত্য জানলেই সব প্রশ্ন শেষ হয়ে যায়। যে সত্য জানে যে সবকিছুই ঈশ্বরের প্রকাশ, সে আর কাউকে ঘৃণা করতে পারে না, আঘাত করতে পারে না, ভাঙতে পারে না। তার জীবন হয়ে যায় আলো, প্রেম এবং শান্তি। এই অধ্যায় শ্রীকৃষ্ণ মানুষকে সবচেয়ে সংকটপূর্ণ ফাঁদ সম্পর্কে সতর্ক করেন। যারা বস্তুগত জিনিসকে ঈশ্বর ভাবে তারা আসলে সফর শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। অনেকেই ঈশ্বরকে খোঁজে দুনিয়ার চকচকে জিনিসের মধ্যে: টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সাফল্য, দেহ, রূপ, প্রশংসা। তারা ভাবে এগুলো পেলেই সুখ আসবে,
শান্তি আসবে, ঈশ্বর মিলবে। কিন্তু এসবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। আজ আলো, কাল অন্ধকার। স্থায়ী কিছু নয়। আর যে মানুষ ঈদের উপর দাঁড়িয়ে জীবন বানায়, সে একদিন ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ আত্মার আলোতে দাঁড়ায়, সামনে যে ঝড়ই আসুক অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে তাকে আর কিছু নাড়া দিতে পারে না। কারণ বাস্তব সুখ আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে সুখ কেবল ক্ষণিক, ভিতরের সুখ চিরন্তন। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে মানুষ জ্ঞান এবং উপলব্ধি অর্জন করে, তার মধ্যে তিনটি জিনিস জন্মায়: ভক্তি, আত্মসমর্পণ এবং সমদর্শিতা। ভক্তি তাকে নম্র করে, আত্মসমর্পণ তাকে শান্ত করে, আর সমদর্শিতা তাকে শক্তিশালী করে। যে মানুষ সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সে কারোর ক্ষতি করতে পারে না, কারোর বিরুদ্ধে ঘৃণা রাখে না। সে ক্ষমা শেখে, সে সহযোগিতা শেখে, সে ভালোবাসা শেখে। তার মধ্যে অহংকার নেই। সে জানে মহত্ব আসে ভিতর থেকে, বাইরে থেকে নয়। এই অধ্যায়ের শেষ বার্তা: যে সত্য জানে সে মুক্ত, যে সত্য উপলব্ধি করে সে পরম শান্তি পায়, যে সত্যে বাঁচে তাকে মহাবিশ্ব রক্ষা করে। ঈশ্বর দূরে নন, খুবই কাছে, আমাদের নিঃশ্বাসে, আমাদের হৃদস্পন্দনে, আমাদের নীরবতায়। ঈশ্বরকে দেখার জন্য চোখ খোলো না, হৃদয় খোলো। কারণ ঈশ্বর দূরে নন, ঈশ্বর ভেতরেই। তুমি যত গভীরে যাবে, ঈশ্বর তত কাছে আসবেন। অক্ষর ব্রহ্মযোগ। গীতার অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেন সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্ন: জীবনের শেষ গন্তব্য কোথায়? মৃত্যু আসলে কি? মৃত্যুর পর কি ঘটে? আত্মা কোথায় যায় এবং কিভাবে একজন মানুষ মৃত্যুর মুহূর্তেও মুক্তি পেতে পারে? এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান, মৃত্যু শেষ নয়। মৃত্যু হলো এক দরজা, যাত্রার এক ধাপ থেকে আরেক ধাপে রূপান্তর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা হলো চিরন্তন, অবিনশ্বর, অক্ষয় এবং অপ্রতিরোধ্য। ঠিক যেমন বাতাস একই থাকে কিন্তু তার স্পর্শ এবং দিশা বদলায়, ঠিক যেমন সমুদ্র একই থাকে কিন্তু তার ঢেউ ওঠে এবং নামে, তেমনি আত্মা স্থির, অটল, চিরন্তন, আর দেহ হল ক্ষণস্থায়ী পোশাক। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ জীবনভর সত্য, পবিত্রতা এবং শ্রদ্ধার পথে চলে, তার মৃত্যুর মুহূর্ত শান্ত এবং আলোকিত হয়। কারণ মৃত্যুর শেষ শ্বাসে যার মন ঈশ্বর বা চিরন্তন সত্যকে স্মরণ করে, সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না, সে মুক্তি পায়। মৃত্যু তার জন্য ভয়ের নয়, মুক্তির দরজা। শ্রীকৃষ্ণ এখানে শেখান, জীবন কেমন হবে তা নির্ধারণ করে আমাদের প্রতিদিনের চিন্তা, আর মৃত্যু কেমন হবে তা নির্ধারণ করে জীবনে আমরা কেমন বেঁচেছিলাম। মৃত্যুতে যা মনে আসে, মৃত্যুতে যা চিত্র চোখে ভাসে, মৃত্যুতে যে নাম মনে হয়, সেটা এসেছে সারা জীবনের অভ্যাস থেকে। তাই মানুষের মন যেন ঈশ্বর বা সত্যের সাথে সংযুক্ত থাকে, এটাই উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সারা জীবন মনে রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। কারণ মানুষ শেষ মুহূর্তে জেগে ওঠে না, যেমন বাঁচে তেমনই মরতে শেখে। যদি জীবন কাটে লোভ, কামনা, রাগ, হিংসা, অহংকার নিয়ে, তাহলে মৃত্যুর মুহূর্ত অস্থির হয়। কিন্তু যদি জীবন কাটে শান্তি, প্রেম, দয়া, করুণা এবং সত্যের আলোতে, তাহলে সেই অন্তিম সময় হয় আলোকিত এবং মুক্তির পথে উত্থান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরো বলেন, মানুষ দুই পথে যায়, আলোয়ের পথ এবং অন্ধকারের পথ। যারা জ্ঞান, ধর্ম, সত্য, ভক্তি এবং আত্মসংযমের পথ অনুসরণ করে, তারা আলোয়ের দিকে চলে আর তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। আর যারা অতৃপ্ত কামনা, অস্থিরতা, মায়া, অহংকার এবং হিংসার পথে চলে, তারা মৃত্যুর পর আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে।
তাদের যাত্রা চলতেই থাকে যতক্ষণ না তারা শিখে ফেলে সত্য পথ কি। তাই শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে বাঁচো, আলোর পথে হাঁটো, জীবনকে পবিত্র করো, তাহলেই মৃত্যু হবে বিজয়ের। শ্রীকৃষ্ণ মৃত্যু ও সময়ের রহস্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, সময় হল সবচেয়ে বড় শক্তি। কেউ তাকে থামাতে পারে না, কেউ তাকে ছাড়িয়ে যেতে পারে না। তিনি বলেন, আমি সময়। সময় সবকিছু নিয়ে যায়, সবকিছু বদলে দেয়, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারে না। মানুষ সারা জীবন চিন্তা করে টাকা, সম্মান, ভয়, রাগ, প্রতিশোধ, লোকজন কি বলবে, কিন্তু মৃত্যুর মুহূর্তে এসবের কিছুই সাথে যায় না। সাথে যায় শুধু একটাই জিনিস, কর্ম এবং চরিত্র। তাই মানুষকে প্রস্তুত হতে হয় মৃত্যুর জন্য বেঁচে থাকা অবস্থাতেই। মৃত্যুকে ভয় করলে জীবনও ভয়ের মধ্যে চলে যায়, কিন্তু মৃত্যুকে সত্য হিসেবে গ্রহণ করলে জীবন হয়ে যায় মুক্ত। শ্রীকৃষ্ণ শেখান, মুক্তির জন্য ভক্তি দরকার, বিশ্বাস দরকার এবং মনকে পরিষ্কার করা দরকার। তিনি বলেন, যে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, যার মন সর্বদা আমার দিকে মুখ করে থাকে, আমি তাকে কখনো অধপতিত হতে দিই না। বিশ্বাস হলো সেই শক্তি যা অন্ধকার সময়েও আলো দেখায়। ভক্তি হলো সেই শক্তি যা ভয়ের সময়েও হাত ধরে, এবং সচেতনতা হলো সেই আলো যা পথ দেখায়। যে মানুষ প্রতিদিন কিছু সময় নীরব বসে নিজের ভিতরের আলো স্পর্শ করে, সে অমর সত্যের কাছাকাছি চলে আসে। মৃত্যুকে হারায় যে নয় যে মরে না, বরং যে মৃত্যু ছাড়িয়ে যেতে পারে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরও একটি বিস্ময়কর সত্য জানান। মানুষ যখন আত্মার প্রকৃত স্বরূপ এবং ঈশ্বরের চিরন্তন উপস্থিতি বুঝতে শেখে, তখন তার জীবনে কষ্ট থাকলেও সে কষ্টে দুঃখ পায় না, দুঃখ থাকলেও সে হতাশ হয় না, মৃত্যু থাকলেও সে ভয় পায় না, কারণ সে জানে, আমি দেহ নই, দেহ ভেঙে পড়বে, কিন্তু আমি আলো, আমি চিরন্তন আত্মা, অক্ষর ব্রহ্ম। আর এই উপলব্ধি হল মানুষের জীবনের সর্বোচ্চ বিজয়। অষ্টম অধ্যায়ের মূল বার্তা হল, জীবন যাপন করো এমনভাবে যাতে মৃত্যুর মুহূর্ত হয় হাসি এবং আলো দিয়ে ভরা। জীবন কাটাও আলোর পথে, তাহলে মৃত্যুও হবে আলোর পথে। প্রতিটি শ্বাসকে সম্মান দাও, প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, প্রতিটি সম্পর্ককে পবিত্র রাখো, প্রতিটি কাজকে উদ্দেশ্য নিয়ে করো, তাহলেই আত্মা মুক্তির দিকে এগিয়ে যাবে। মৃত্যুকে ভয় করো না, মৃত্যু উপহার বুঝো। মৃত্যু যেখানে শেষ মনে হয়, সেখানেই শুরু। আত্মা অক্ষয়, চিরন্তন, আলো। যে এই সত্য জানে, তাকে কেউ হারাতে পারে না। রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। গীতার নবম অধ্যায়কে বলা হয় শিক্ষার রাজা এবং গোপন রহস্যের রাজা, কারণ এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন জীবনের সবচেয়ে অমূল্য এবং সবচেয়ে রক্ষিত সত্য। তিনি অর্জুনকে বলেন, এটা সেই জ্ঞান যা মানুষকে সরাসরি মুক্তির দিকে নিয়ে যায়, যা সর্বোচ্চ, যা পবিত্র, যা নিখুঁত, যা উপলব্ধি করা সহজ এবং যা অভিজ্ঞতা করা যায়। কৃষ্ণ জানান, ঈশ্বর কোথাও দূরের কোনো স্বর্গে বসে নেই। ঈশ্বর এই পৃথিবীর প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। তিনি বলেন, আমি এই সমগ্র মহাবিশ্বে উপস্থিত, আমি সব কিছুকে ধারণ করে আছি, আর সব কিছু আমার মধ্যেই আছে। মানুষ ঈশ্বরকে খোঁজে অজানার মধ্যে, কিন্তু ঈশ্বর তো খুব কাছেই, আমাদের ভেতরেই, আমাদের অস্তিত্বের কেন্দ্রে। কৃষ্ণ বলেন, মানুষ আমাকে দেখে না, কারণ তাদের চোখ মায়ায় অন্ধ হয়ে আছে। এই মায়া হলো দেহে, নাম যশে, সম্পদে, আকাঙ্ক্ষায়, অহংকারে, তুলনায়, প্রতিযোগিতায় এবং ভয়ে আটকে থাকা। মানুষ যখন বলে আমি, আমার, আমার চাই, তখন ঈশ্বরকে দেখতে পায় না। কিন্তু যখন হৃদয় নরম হয়, মন পবিত্র হয়, অহং ভেঙে পড়ে, তখন সত্য প্রকাশ পায়। এই অধ্যায় বলে, ঈশ্বর কঠিন নন, মানুষের মনই কঠিন।
ঈশ্বর পথ বন্ধ করেন না, মানুষ নিজেই দরজা বন্ধ করে রাখে সন্দেহ, রাগ, অহংকার আর অনাস্থায়। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে প্রার্থনা করা নয়, বরং ভালোবাসা করা। ঈশ্বরের কাছে পৌঁছনো মানে নিয়ম পালন করা নয়, বরং হৃদয় খুলে দেওয়া। কৃষ্ণ বলেন, যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ছাড়ি না। তিনি বলেন, সাধারণ কাজও যদি ভক্তি ভরে আমাকে উৎসর্গ করা হয় সেটাই পূজা। পূজা শুধু ফুল, মাটির দীপক বা মন্ত্র নয়, পূজা হলো মন, উদ্দেশ্য এবং ভালোবাসা। তিনি বলেন, একটি পাতা, একটি ফুল, এক ফোঁটা জল বা একটি ফল যদি তা ভক্তি ভরে উৎসর্গ করো, আমি তা গ্রহণ করি। কারণ ঈশ্বর বাহ্যিক জিনিস দেখেন না, তাকে স্পর্শ করে শুধুই ভক্তি। শ্রীকৃষ্ণ শেখান, সব মানুষ তার সন্তান। তিনি কাউকে প্রত্যাখ্যান করেন না, কাউকে ছোট করে দেখেন না। তিনি বলেন, পাপী মানুষও যদি সত্যভাবে আমার পথে আসে, সেও পবিত্র হয়ে যায়। কারণ কোনো মানুষ তার অতীত নয়, সে তার বর্তমান কাজ এবং ভবিষ্যতের সিদ্ধান্ত। যে মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে দাঁড়ায়, সে পবিত্র। আর যে মানুষ অহংকারে বলে আমার ভুল নেই, সে অন্ধকারে হারিয়ে যায়। কৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে ভালোবাসে তাকে আমি রক্ষা করি, আর যে মানুষ আমাকে ভুলে যায় সে নিজেই কষ্ট ডেকে আনে। মহাবিশ্ব কখনো শাস্তি দেয় না, মহাবিশ্ব পাঠ শেখায়। এই অধ্যায়ের এক চমৎকার বার্তা হলো, ভক্তি এবং ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে আত্মার শক্তি। ভক্তি মানে মাথা নোয়ানো নয়, ভক্তি মানে হৃদয় খোলা। ভক্তি হলো আত্মার অন্তরতম সংযোগ, যার কাছে ঈশ্বর শক্তি, আলো এবং নির্ভরতায় রূপ নেয়। কৃষ্ণ বলেন, যে মানুষ একাগ্রভাবে আমাকে স্মরণ করে তার মন আমি শান্তিতে ভরে দিই। তার জীবন ঝড়ের মাঝেও স্থির থাকে, তার হৃদয় দুঃখের মধ্যেও আলো খুঁজে পায়, তার পথ অন্ধকারে হলেও পরিষ্কার। এই অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজো না আকাশে, ঝড়ে, মন্দিরে, পাথরের মূর্তিতে বা বইয়ের পাতায়। ঈশ্বরকে খুঁজো জীবনে, দয়ার মধ্যে, সত্যের মধ্যে, ভালোবাসার মধ্যে, ক্ষমার মধ্যে, সৎকর্মের মধ্যে। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে মুক্ত। সে আর ভয় পায় না, সে আর দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি একা নই, আমার সাথে এক অসীম শক্তি আছে যা আমাকে ধরে রাখে, রক্ষা করে, পথ দেখায়। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী সারমর্ম, ঈশ্বর নির্বাচন করেন না কে যোগ্য কে অযোগ্য, মানুষ নিজের হৃদয় দিয়ে নিজেকে যোগ্য করে তোলে। যে বলে আমি পারবো, ঈশ্বর তাকে শক্তি দেন। যে বলে আমি একা নই, ঈশ্বর তাকে পথ দেন। আর যে বলে আমি তোমার, ঈশ্বর বলেন তুমি আমার। ঈশ্বর দূরে নন, ঈশ্বর অপেক্ষা করছেন। তুমি হৃদয় খুললেই আলো এসে যাবে। ভক্তি যোগ। গীতার দ্বাদশ অধ্যায় শুরু হয় এক অত্যন্ত মানবিক প্রশ্ন দিয়ে। অর্জুন জানতে চান, হে কৃষ্ণ, কোন পথটি শ্রেষ্ঠ? জ্ঞান যোগের পথ, যেখানে মানুষ নিরাকার ঈশ্বরকে খোঁজে, নাকি ভক্তিযোগের পথ, যেখানে হৃদয় দিয়ে প্রেমে ঈশ্বরকে অনুভব করা হয়? আর কৃষ্ণ স্নেহ ভরে উত্তর দেন, দুটো পথই পবিত্র, কিন্তু ভক্তিযোগ সবচেয়ে সহজ, সবচেয়ে মধুর এবং সবচেয়ে শক্তিশালী। কারণ ভক্তি হল হৃদয়ের ভাষা, আত্মার সুর। জ্ঞান মানুষকে জিজ্ঞাসা করতে শেখায়, সংগ্রহ করতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়, কিন্তু ভক্তি মানুষকে অনুভব করতে শেখায়, গ্রহণ করতে শেখায় এবং ঈশ্বরকে স্পর্শ করতে শেখায়। ভক্তির পথে অহংকার থাকে না, থাকে বিনয়, সারেন্ডার এবং বিশ্বাস। এই অধ্যায় শেখায়, ঈশ্বরকে পাওয়া যায় না কঠোর সাধনায়, কঠিন নিয়মে বা বুদ্ধির তর্কে। ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্পূর্ণ আত্মসমর্পণ দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে তাকে কিছুই হারাতে হয় না, বরং সে সব কিছু পায়। ভক্তির পথে মানুষ ঈশ্বরের কাছে আসে কাঁদতে, বলতে, হাসতে, শোনাতে, বন্ধুর মতো, সন্তানের মতো, প্রেমিকের মতো।
ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষকে অটল করে, শক্তিশালী করে এবং ভয়হীন করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত মনে আমাকে স্মরণ করে তার মন আমি শান্তিতে ভরে দিই। সে অস্থির হয় না, সে রাগে ভাসে না, সে ভয়